তিন ধরনের মহিলা কখনো সংসারে শান্তি আসতে দেবে না। এক, যেই মহিলা স্বামী ঘরে না থাকলে পরকীয়া করে। দুই, যেই মহিলা সারাক্ষণ পরচর্চা করে। আর তিন, যেই মহিলা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের চারটি জিনিস দেখে বিয়ে করবেন। এক, রূপ। দুই, তার পরিবার। তিন, তার ধনসম্পদ। আর চার, তার নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থাকে। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। নারীদের এই অংশ স্পর্শ করলে সেই নারী আপনার হয়ে যাবে। আর তা হলো, কোনো পুরুষ যদি নারীর একবার হৃদয় স্পর্শ করতে পারে, সেই নারী তখন সেই পুরুষের হয়ে যায়। কখনো অপরের কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে, আর তুমি সেটা বিশ্বাস করে আর কোনোদিন সঠিক কাজ করতেই পারবে না। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পেছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, আর সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না। প্রথম প্রেমে 97% ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়েই যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। সংসার সুখের হয় রমণীর গুণে, প্রবাদ্রী না বলে বরং বলা উচিত সংসার সুখের হয় স্বামী ও স্ত্রীর ধৈর্য আর অল্পের তুষ্ট থাকার মাঝে। ভালোবাসলেই কি তাকে বিয়ে করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকেই বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তাহলে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসা ছোঁয়া চায়। মুখ বুঝে যদি সব মেনে নাও, তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। এক, টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। নাম্বার 2, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। নাম্বার 3, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নাম্বার 4, কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। নাম্বার 5, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নাম্বার 6, জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। নাম্বার 7, চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। আর নাম্বার 8, তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময়ে যাদের কথা তোমার মনে আসে
তারা তোমাকে ভালোবাসে। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। মাঝে মাঝে পেছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। যে পৃথিবীকে বদলানোর চেষ্টা করে সে হেরে যায়, আর যে পৃথিবীর জন্য নিজেকে বদলে ফেলে সে জিতে যায়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকজনদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু শেষ হতে বাকি থাকে না। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: নাম্বার 1, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। নাম্বার 2, মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। নাম্বার 3, সত্যিবাদী হয়। নাম্বার 4, টাকা সঞ্চয় করে। আর নাম্বার 5, অলস হয় না। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায়, জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনই সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাও নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বেড়ে যায়। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। জীবনের 3টি সহজ নিয়ম: নাম্বার 1, তুমি যা চাও তার পেছনে যদি তুমি সময় না দাও সেটা কখনোই তোমার হবে না। নাম্বার 2, তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো তাহলে উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। আর নাম্বার 3, সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনটা আসলে এই সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায়
যে কতই না কঠিন। সম্পর্ক তো বিশ্বাসের বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলে সম্পর্ক মজবুত থাকে। কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা কঠিন। অন্যের সৌন্দর্য ও সম্পদ দেখে আফসোস করো না, কারণ তুমি তাদেরকে যতটা সুখী মনে করেছ তারা ততটাও সুখী নাও হতে পারে, কিন্তু তোমার আফসোস তোমাকে দুঃখী করে তুলবে। অনুভূতিরা বড় অভিমানী, একবার হারিয়ে গেলে আর ধরা দেয় না। কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে চাইলে তাকে এই 3টি কথা বলুন। নাম্বার 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। নাম্বার 2, তাকে বলুন তাকে ছাড়া আপনার অন্য কাউকে আর ভালো লাগে না। আর নাম্বার 3, সারা জীবন তার পাশে থাকার ভরসা দিন। কেউ কারো জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। অনিশ্চয়তার জীবন, জানি না পর মুহূর্তে কি হবে, শুধু অপেক্ষায় থাকে মন যদি সুখ আসে পথ ভুলে। আপনকে পর করে নেয় পরিস্থিতি, আর পরকে আপন করে নেয় অনুভূতি। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাওয়ার পর এড়িয়ে যায়। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও একসময় অভ্যাস হয়ে যায়। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধু সহানুভূতিটাই পাওয়া যাবে। মানুষের মস্তিষ্কের একটি মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলি সে মুছে ফেলে। যে মেয়ের রাগ বেশি তার ভালোবাসাও বেশি, যে মেয়ের আবেগ বেশি সে কষ্ট পায় বেশি। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। তাকে প্রেমের প্রস্তাব দিও যাকে একদিন বিয়ের প্রস্তাব দিতে পারবে। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। মা হলেন এমন একজন মানুষ যাকে ভালোবাসলে কখনো ঠকে যাওয়ার ভয় থাকে না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চায়, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবনটা যতদিন আছে হেসে খেলে কাটাও। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সবসময় টিকটিক করে, অথচ সে তো নিজেও টিকে থাকে না এবং অপরকেও টিকে থাকতে দেয় না।
ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম, যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে, সে ঠিকভাবে বেঁচে থাকাও শিখে নিয়েছে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগা আর সময় পাবে না। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে।